আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ মুজাররব একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের কিসের জন্য নিয়ে এসেছি? আজকে ভিডিওর মূল ব্যাপার হলো যে আপনি কিভাবে রোগীর শরীরে জিনকে হাজির করবে। এর আগে আমরা ভিডিও দিয়েছিলাম যে কিভাবে রোগ নির্ণয় করা যায়। এই রোগীর কি হয়েছে? জাদু সমস্যা নাকি জিনের সমস্যা নাকি তার শারীরিক রোগ, মানসিক রোগ। এই দুটোর মধ্যে আপনি ফায়সালা যখন হয়ে যাবে যে আপনার রোগীর কি সমস্যা হয়েছে, এ ধরনের ভিডিও দেওয়া হয়েছে। যারা আমাদের নতুন ভিডিও দেখছেন তারা আমরা আগের ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ভিডিওতে কি আলোচনা করা হয়েছে। তারপর আমরা ওই জিনটাকে কিভাবে রোগীর শরীরে হাজির করব, ঠিক আছে? তো রোগীর শরীরে হাজির করার জন্য আমরা প্রথমে রোগীকে সামনে উজু করে বসিয়ে নেব। বসিয়ে নিয়ে একটু মাটি আনতে বলবো, যে কোনো ধরনের একটু মাটি আনতে বলবো। তো এটা একটা খুবই মুজাররব আমল হতে চলেছে এবং এটা খুব নতুন একটা হয়তো আমল আপনাদের কাছে হয়তো হতে চলেছে। তো সকলে আমাদের চ্যানেলে যারা নতুন সদস্য হয়েছেন অবশ্যই দেখেন আপনি ডান সাইডে সাবস্ক্রাইব নামক লাল বাটনে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই অল নোটিফিকেশানটা করে দেবেন, তাহলে প্রত্যেক দিনের ভিডিও নোটিফিকেশান এবং ইনশাল্লাহ আপনাদের ফোনে সবার আগে ইনশাল্লাহ চলে যাবে। তো হজরত, যে কথাটা বলছিলাম যে আপনি রোগীর শরীরে কিভাবে জিনকে হাজির করবেন। জিন অনেক শক্তিশালী, সে কোনোভাবে অন্য কোনো আমলে হাজির হচ্ছে না। তো হজরত, এই আমলটি এমন একটা আমল, বা এটা হচ্ছে কি সূরাতুল মুজাম্মিলের একটি আমল। নিশ্চয়ই সূরা মুজাম্মিল সম্পর্কে আপনি জানেন কতটা ক্ষমতাপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ মুজাররব একটি সূরা, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন তার নবীর উপরে। তো হজরত, এই আমলটির জন্য আপনাকে প্রথমে কি করতে হবে? একটু মাটি আনতে হবে, ঠিক আছে? একটু মাটি আনতে হবে, যে কোনো শুকনা মাটি। আপনি ওই মাটির উপরে সূরাতুল মুজাম্মিল পড়ার আগে 11 বার ইস্তেগফার পড়ে নেবেন। তারপরে 11 বার দরুদ শরীফ পড়বে। 11 বার ইস্তেগফার, তারপরে 11 বার দরুদ শরীফ পড়বে। দরুদ শরীফ পড়ে নিয়ে আপনি আল্লাহর কাছে আরজি করবেন, ইয়া রব্বি, আল্লাহ, মনে মনে এই রোগীর শরীরে যত রকম জিনের সমস্যা আছে কাছ থেকে এবং দূর থেকে, এবং যারা শরীরে এসে প্রবেশ করে রোগীকে কষ্ট দেয়, সমস্ত জিনকে আল্লাহ তোমার এই সূরা মুজাম্মিলের বরকতে এই রোগীর শরীরে আসার আল্লাহ, এই রোগীর শরীরে তাদেরকে ধরে আনা হোক, আল্লাহ তুমি তৌফিক দিন। এভাবে একবার পরে রোগীর শরীরে ফুঁক দিয়ে নেবেন এবং মাটিতে ফুঁক দিয়ে নেবেন, ঠিক আছে? তারপরে আপনি শুরু করবেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তো হযরত, এইভাবে সূরা মুজাম্মিলটা আপনি সম্পূর্ণ পড়বেন এবং ৩ বার পড়বেন। ৩টা ফুঁক ওই মাটির মধ্যে দেবেন এবং রোগীকে আপনি তার বাম হাতের মধ্যে, আপনি রোগীর বাম হাতের মধ্যে এই মাটিটা দেবেন। রোগীকে বলবেন হাতটা মুষ্টিবদ্ধ করতে, হাতটা মুঠো করতে। রোগী হাতটা মুঠো করে নেবে এবং আপনি এই হাতের মধ্যে সূরাতুল জিনের ৫ আয়াত পড়বেন। সূরাতুল জিনের ৫টা আয়াত পড়ে ৫ বার পরে এই হাতের মধ্যে ফুঁক দিয়ে এই হাতটাকে এরকম মুঠ করতে বলবেন, ঠিক আছে? মুঠ করে এরকম রোগী ধরে থাকবে, ঠিক আছে? এক হাতে মাটি, সূরা মুজাম্মিল পড়ে ফুঁক দেবেন ৩ বার, ৩টে ফুঁক। এ হাতে সূরা জিনের প্রথম ৫ আয়াত পড়বেন, যে কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা। এইভাবে আপনি সম্পূর্ণ জিনের ৫টা আয়াত সম্পূর্ণ পরে হাতের মধ্যে ফুঁক দেবেন এবং রোগীকে হাতটা মুষ্টি করে ফেলতে বলবেন। হাত আর খুলবে না। এইভাবে আপনি রোগীকে কিছুক্ষণ এরকম রাখবেন, রোগীর চোখটাকে মুছিয়ে ফেলতে বলবেন। এবার আপনি সূরা মুজাম্মিল পড়া শুরু করবেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল
কুমিল লাইলা ইল্লা কলিলা। এইভাবে আপনি পড়া শুরু করবেন, দেখবেন একবার না পড়তে পড়তে রোগীর শরীরে পৃথিবীর যেখানে জিন থাকে না কেন, রোগীর শরীর আস্তে আস্তে বাধ্য হবেই। এটাই, দিস ইজ মাই চ্যালেঞ্জ, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। রোগীর বাপের ক্ষমতা নেই, সে যদি জিন্নাত হয়ে থাকে, সে যদি জিনের বাদশাহ হয়ে থাকে, আপনার ডাকে সে সাড়া দিতে বাধ্য হবে এবং ইনশাআল্লাহ তাকে ধরে আনা হবে। আজকে ভিডিও বুঝতে পেরেছেন কিভাবে আপনি জিনটাকে হাজির করবেন এবং ওই জিনটাকে শাস্তি দেওয়ার জন্য আমরা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও আপনাদের কাছে আনছি। সেই পর্যন্ত আমাদের সাথে জুড়ে থাকুন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে একটি আপনার মূল্যবান সুন্দর কমেন্ট আমি চাই, বা যেটাতে আমাদের ভিডিও বানাতে তারা উৎসাহিত হবে। এবং আপনার কি মতামত, খারাপ মতামত কি ভালো মতামত, যে ভিডিওটি কেমন লাগলো বা ভিডিওটি আরো কেমন আপনি ভিডিও চাইছেন, অবশ্যই আপনি একটা কমেন্ট করেই যাবেন, আপনি কিপটামো করবেন। আমি আপনাদের সম্মুখে বিনা স্বার্থে 10 মিনিট 15 মিনিটের ভিডিও আপলোড দিচ্ছি, 4 মিনিটের ভিডিও আপলোড দিচ্ছি। এটা ভিডিওর পিছনে অনেক অনেক কিছু পরিশ্রম আছে। ভিডিওটাকে এডিট করা, ভিডিওটাকে সাজানো, ভিডিওটাকে শ্যুট করা,